মাহফিলটা মহিলা মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসার উদ্যোগে, এজন্য মহিলাদের সম্পর্কে মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলাম পূর্ব যুগে নারীদের কোনো সম্মান ছিল না। ইসলাম এসেই নারীদেরকে সম্মান দান করেছে। নারী রোম সাম্রাজ্যে নারীকে ভোগের বস্তু হিসেবে ধরা হইতো, দেখা হইতো। এবং আরব কান্ট্রির মধ্যে, আরব কান্ট্রির অবস্থা ছিল আরো ভয়াবহ। নারীদেরকে লজ্জার কারণে শত শত হাজার হাজার নারীকে, শত শত হাজার হাজার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হয়েছে। নাউজুবিল্লাহ। যে কথা আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 58-59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। যখন আরবের কোন লোককে তার কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হইতো, তার চেহারা কালো হয়ে যাইত দুঃখে কষ্টে। বর্তমান যুগেও জাহিলি যুগের মতো কিছু মানুষ আছে, কিছু পরিবার আছে, কন্যা সন্তানকে দেখতে পারে না, ছেলেকে বেশি আদর করে, ছেলেকে বেশি টাকা দেয়, বেশি মজা খাওয়ায়, ছেলেকে ভালো ভালো পোশাক পরায়, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, কিন্তু মেয়েকে আপ্যায়ন করে না, নারীকে, কন্যা সন্তানকে মূল্যায়ন করে না। এমনও হয় যে বারবার কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে, বারবার কন্যা সন্তান হওয়ার কারণে নিজের বিবিকে পর্যন্ত তালাক দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। সন্তান হওয়া না হওয়া সম্পূর্ণ এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা সূরাতুশ শূরা, যা আল্লাহ তাআলা চান তাই আল্লাহ তাআলা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কাউকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে, শুধুই কন্যা সন্তান দান করে, আবার কাউকে আল্লাহ তাআলা শুধুই ছেলে সন্তান দান করে। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে আল্লাহ তাআলা কন্যাও দান করে, ছেলেও দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার কাউকে রবি। তাদেরকে যখন কন্যা সন্তানের সংবাদ দেওয়া হইতো, তারা নিজেদেরকে সমাজ থেকে লুকিয়ে লুকিয়ে তারা চলতো। এরপরে তারা চিন্তা করতো, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, লজ্জার সহিত এই কন্যা সন্তানকে কি রেখে দিবে নাকি জীবন্ত দাফন করে দিবে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসছে ইসলাম গ্রহণ করার জন্য, নাম হলো কায়েস রাহিমাহুল্লাহ। উনি আসছেন ইসলাম গ্রহণ করার জন্য। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ জাহিলি যুগে করেছি এগুলিকে আল্লাহ তাআলা মাফ করেছেন? আল্লাহ রাসূল বলেন, ইসলামের নিয়ম তো হলো ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কায়েস উনি আরো কাঁদতেছেন যে না, আমি যে অপরাধ করছি এই অপরাধ আল্লাহ তাআলা মনে হয় মাফ করতে পারেন না। আল্লাহ রাসূল বললেন, কি অপরাধ করছো? কায়েস বলতে লাগলেন যে ইন্নী ওয়াআতু সামানিয়া বানাতিন ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমি আমার 8টা কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন করেছি। এর মধ্যে জিজ্ঞাসা করি আমার কোন সন্তান হয়েছে কি? মা বলল সন্তান হয়েছিল, মৃত হয়েছে। এর 2-3 বছর পরে দেখি একটা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আমার করে খেলতেছে, তার প্রতি আমার মায়া হলো, মহাব্বত হলো, তাকে আমি খুব আদর করতে লাগলাম। যখন মা দেখলেন যে তার প্রতি আমার মহাব্বত হয়ে গেছে, মনে হয় তিনি আর এই সন্তানকে মারবেন না, তখন মা প্রকাশ করলেন যে এই যে বাচ্চাটা এটা আপনারই কন্যা সন্তান, আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। যখন তিনি জানতে পারলেন তার আবার সেই আগের রূপ দেখা দিল, তিনি একদিন বললেন যে তাকে সাজগুজ করাইয়া দাও। তাকে সাজগুজ করাইয়া মরুভূমিতে নিয়ে গেলেন, নিয়ে গর্ত খুঁড়লেন। যখন গর্ত খুঁড়তেছিলেন, মেয়েরা সাধারণত বাপের বেশি ভক্ত হয়, মেয়েটাও বাবার এই কাজে সহযোগিতা করতেছে আর বলতেছে, কেন গর্ত খুঁড়তেছেন? দাড়ির মধ্যে ধুলাবালি রাখতেছে, মেয়ে বারবার এই ধুলাবালিগুলা পরিষ্কার করতেছে আর বলতেছে, বাবা আপনি কেন এত কষ্ট করতেছেন? বাবার ঘাম মুছে দিতেছে। এক পর্যায়ে যখন গর্ত খোঁড়া শেষ হলো, বাবা তাকে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলেন। তখন কন্যা সন্তানরা চিৎকার দিয়ে বললেন, বাবা আমি আপনাকে কখনো বাবা বলে পরিচয় দিব না, আজ দয়া করে আমার জীবন আপনি আমাকে ভিক্ষা দেন, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে বাবা বলে পরিচয় দিব না। কিন্তু উনি বলেন, তখনও আমার হৃদয়ে বিন্দু পরিমাণ দয়া তার প্রতি আসে নাই।
আমি তার মৃত্যুকে নিশ্চিত করার উদ্দেশ্যে একটি পাথর নিয়ে তার বুকের মধ্যে নিক্ষেপ করলাম, ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো, আর সে আমাকে বাবা 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 বলে ডাকতে লাগলো। যতক্ষণ না তাকে আমি পুরাপুরি একবারে দাফন করছি ততক্ষণ পর্যন্ত এই ডাক আমি শুনতেছিলাম। মনে হচ্ছে এখনো আমার সেই ডাক আমার কানে বাজতেছে। আমি যে 8টা আমার কন্যা সন্তানকে আমি দাফন করেছি জীবন্ত, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ কায়েস, শুনে রাখো, যদি জাহিলি যুগের কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়ার বিধান ইসলামে থাকতো তাহলে আমি সর্বপ্রথম তোমাকে শাস্তি দিতাম। জাহিলি যুগে নারীর কোনো সম্মান ছিল না, ইসলাম আসার পূর্বে নারীর কোনো সম্মান ছিল না। ইসলাম এসে নারীকে সম্মানিত করেছেন। ইসলাম এসে কি সম্মানিত করেছেন? তাখরিজুল মুসনাদ হাদিস নাম্বার 1997 নম্বর হাদিস, 57 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন যে কন্যা হিসেবে নারীর কতটুকু সম্মান আল্লাহ রসুল দিয়েছেন, যে মান উলিদা লাহু ইবনাতুন, যে ব্যক্তির একটা কন্যা সন্তান হবে, ফালাম ইয়াইদহা, তাকে সে জীবন্ত দাফন করবে না, ওয়ালাম ইউহিনহা, তাকে অবজ্ঞা করবে না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, তার ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপর কন্যা সন্তানের উপর প্রাধান্য দিবে না, তাহলে আমি নবী ওয়াদা দিতেছি যে আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। একটা সন্তান, একটা কন্যা সন্তান, একটা জান্নাত, 2টা কন্যা সন্তান, 2টা জান্নাত, 3টা কন্যা সন্তান, 3টা জান্নাত। আল্লাহ রসুল বলেন, মান আলা জারিয়াতাইনে, যে 2টা কন্যা সন্তান লালন পালন করবে, 2টা কন্যা সন্তান লালন পালন করার পরে আমি নবী ওয়াদা দিতেছি, আনা ওহুয়া আল জান্নাহ, আমি আর সে জান্নাতে থাকবো। এই অবস্থায় আল্লাহ রসুল 2টা আঙ্গুল এভাবে মিলিত করে দেখাইছেন যে আমি এবং সে জান্নাতে থাকবো, এমনভাবে, অর্থাৎ খুব কাছাকাছি। 2টা আঙ্গুল একসাথে করে দেখাইছেন যে খুব কাছাকাছি থাকবো। তাইলে 1 নম্বর ফজিলত পাইলাম, যারা কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করবে, এখানে শর্ত হইল সঠিকভাবে লালন পালন করতে হবে, তাদেরকে আল্লাহর আদবে আদবান্বিত করতে হবে। আমরা মেয়েদেরকে আদর করি কিন্তু তাদেরকে অশ্লীল পোশাক কিনে দেই, তাদেরকে বেপরদায় কলেজে যাইতে দেই। শুনে রাখেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, কপাল কালো করে ফেলতে পারেন, 36 বার হজ করতে পারেন, মনে রাখেন আপনার ঠিকানা হবে জাহান্নাম। যদি আপনার কন্যা, আপনার বিবি পর্দা না করে, নামাজ না পড়ে, তাদের প্রতি যদি আপনার খেয়াল না থাকে, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রসুল বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির উপর আল্লাহ তাআলা, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। 1 নম্বর মুদমিনুল খামরি, সর্বদা মদ পানকারী। 2 নম্বর আল আকুল ওয়ালিদাই, মাতা পিতার অবাধ্যকারী সন্তানের জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করেছেন। 3 নম্বর আদ দাইয়ুস, ওই দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে নিজের পরিবারের মধ্যে অশ্লীলতাকে মেনে নেয়, নিজের বিবি নামাজ পড়ে না, পর্দা করে না, তাকে কোনো কিছু বলে না। উচিত আমাদের প্রত্যেক দিন, প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে বিবিকে বলা, বিবি নামাজ পড়ছো কিনা, তাকে শাসন করা। শুধু নিজে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আমাদের সন্তানগুলা কোরআনের তেলাওয়াত শিখতেছে কিনা, কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজে আইন, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন। বুড়া হোক, কড়া হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন কোরআন শরীফ শিক্ষা করা। বলতে পারেন আমি বৃদ্ধ হয়ে গেছি, ছোটকালে কোরআন শরীফ শিখছি না, এই উজর আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয়তো আমার আপনার পক্ষে সাক্ষ্য দিবে কাল কিয়ামতের ময়দানে, অথবা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। কোন উপায় আছে বলেন কোরআন সাক্ষ্য দিলে? শুধু কোরআনই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাক্ষ্য দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে বলেছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কাল কিয়ামতের ময়দানে স্বয়ং রাসূল বলবেন, আমার এই লোক দৈনন্দিন কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, এই লোক কোরআন অনুযায়ী আমল করে নাই। আল্লাহর কাছে আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এজন্য আমাদের সকলের উচিত কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করা। হয়তো বুড়া হয়ে গেছি, আপনি বলতে পারেন আমি বুড়া, আরে আপনি কি সালমান ফার্সি থেকে বেশি বুড়া? সালমান ফার্সির বয়স হয়েছিল 250 বছর, কোন বর্ণনা আসে 350 বছর। 350 বছরের সাহাবী, 250 বছরের সাহাবী যদি কোরআন শিখতে পারে, তারা যদি মুহাদ্দিস হইতে পারে, হাদিস শিখতে পারে, আপনি পারবেন না কেন? যে সাহাবীরা ইসলাম গ্রহণ করছেন, আল্লাহ রাসূলের বয়স, নবুয়ত পাওয়ার বয়স ছিল 40 বছর। 40 বছর বয়স পার হওয়ার পরে আল্লাহ রসুল নবুয়ত পাইছেন। অনেক সাহাবী, বেশিরভাগ সাহাবী 40-এর পরে, 50-এর পরে, 60-এর পরে ইসলাম গ্রহণ করছেন। ওনারা কি কোরআন শিখে নাই? বলেন কোরআন শিখে নাই? কোরআন তেলাওয়াত করা,
আল্লাহ রসুলের প্রথম কাজ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা প্রত্যেক নরনারী মুসলমানের উপর ফরজে আইন। এজন্য আমাদের উচিত আমাদের বাচ্চাদের খেয়াল রাখা, আমাদের পরিবারের খেয়াল রাখা। 3 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি 3টা কন্যা সন্তান লালন পালন করবে সেই ব্যক্তির জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। নারী যখন কন্যা হয় তখন তার এই ফজিলত, তাকে এই মর্যাদা ইসলাম দিয়েছে। নারী যখন বধূ হয়, নারী যখন বউ হয়, স্ত্রী হয়, তখন ইসলাম বলে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, সূরা নিসায়ের 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা আদেশ করতেছেন পুরুষদেরকে, তোমরা নারীদের সাথে তোমাদের বিবিদের সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ রসুল ঘোষণা দিয়ে গেছেন, শুনে রাখো, তোমাদের মধ্যে ভালোকে আমি বলে যাই, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে আমি বলে যাচ্ছি। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তোমাদের মধ্যে যে নাকি তার বিবির কাছে উত্তম। আনা খয়রুকুম লিআহলিহি ওয়া আনা খয়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার বিবির কাছে ভালো। বিবি যদি বলে ভালো, স্বামী ভালো, সে আসলেই ভালো। আর বিবি যদি বলে খারাপ, সে কি আসলেই খারাপ। তাহলে বুঝতে হবে বিবিদের সাথে কতটুকু সম্মান বিবিদেরকে দিতে হবে, তাদেরকে কতটুকু স্নেহ করতে হবে, কতটুকু ভালোবাসতে হবে। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে কিনা বলেন? নারী যখন মা হয় তখন তার মর্যাদা আরো বেশি বেড়ে গেছে। এক সাহাবী এসে বলতেছে, মান আহাক্কুন নাস বিহসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার উত্তম সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্তকে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি উপযুক্তকে, কার সাথে আমি সবচেয়ে ভালো ব্যবহার করব? আল্লাহর রাসূল বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন এরপরে কে? আল্লাহর রাসূল বলেন উম্মুকা, তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার বাবা। 3বার মায়ের কথা বলছে। মায়ের সম্মান কি বেশি না কম? বেশি। আরেক হাদিসের মধ্যে আছে, মুআবিয়া ইবনে জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আল্লাহর রাসূলের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, যুদ্ধে যাইতে চাই। তখন আল্লাহর রাসূল বললেন, হাল্লাকা উম্মুন, তোমার কি মা আছে? বললেন, জি, আমার মা আছে। তখন আল্লাহর রাসূল বললেন, ফাআলজিমহা, তোমার মাকে তুমি গিয়ে ধরো, তার খেদমত করো, তার সাথে লেগে থাকো, তাকে সময় দাও। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, কেননা জান্নাত তার 2 পায়ের নিচে। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত ইসলাম সাব্যস্ত করেছে। নারীর মর্যাদা আছে কিনা বলেন? এতটুকুই না, নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সহজ করে দিয়েছেন। কোনো নারী যদি 4টা কাজ করে, আল্লাহর রাসূল বলেছেন এই নারীকে বলা হবে তুমি যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার, কোন নারী যদি ইদা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, তার সতীত্ব হেফাজত করে, পর্দা করে, ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, এই 4টা কাজ যদি করে, আল্লাহ রাসূল বলেন কিলা লাহু দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তোমার যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার মন চায় তুমি প্রবেশ করো। সহজ করে দিছি কিনা? সহজ করে দেওয়ার পরেও মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর আনুগত্য করবেন, পর্দা রক্ষা করবেন, রমজান মাসে রোজা রাখবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন, হজ ফরজ হলে হজ করবেন, আপনার জন্য জান্নাত। একবারে সহজ। কিন্তু এরপরেও বুখারী শরীফের হাদিস 1462 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন মহিলাদেরকে বললেন, মা বোনদেরকে বললেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলারা, তাসাদ্দাকনা, তোমরা বেশি করে সদকা করো। এবার তারা বলল, বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে সদকা করব? তখন আল্লাহ রাসূল বললেন যে ফাইন্নী রাআইতু কুন্না আকসার আহলিন নার আন নিসা, কেননা জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যারা তারা হলো নারীদের সংখ্যা জাহান্নামে বেশি। তারা বলল কেন? আল্লাহ রাসূল বললেন কয়েকটা কারণ। 1 নম্বর, তাকফুরনাল আশির, তারা তাকফুরনাল লা'না, লানত বেশি দেয়। কোনো কিছু হইলে না হইলে বলে আমি মরি না করে, আমার উপর ঠাড়া ভরে না করে, হের উপর ঠাড়া ভরে না করে, তুই মরতারস না, কার মুখ দেখছি আজকে? এভাবে এই সমস্ত কথা, নাজায়েজ কথা, কুফরি কথা, শিরকি কথা, এগুলি তারা বলে। 2 নম্বর কারণ, নারীরা বেশি জাহান্নামে যাবে, তাকফুরুনাল আশির, তারা স্বামীর অকৃতজ্ঞ। নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয় কিভাবে? সারা জীবন আপনি ভালো চালায় দিবেন,
মা বোনরা খুব সাবধানে শুনবেন। যদি আপনি কোন সময় রাগের কারণে, একটু ঝগড়া হওয়ার কারণে এই কথাটা বলেন যে তোমার ঘরে এসে শান্তি পাইলাম না, তোমার ঘর আমি দেখে করতেছি, আর কি হলো করবো না, যেমনি বলেন এই কথাটা বলবেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। স্বামীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই কথাটা বললে একজন স্বামী অনেক কষ্ট পায়, যে আমি তার জন্য আমার জীবন মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আমি তার জন্য ব্যয় করতেছি, আর সে বলতেছে আমি তার জন্য কিছু করি না, আমি তার কেয়ার করি না, আমি তার খেয়াল রাখি না। এই জন্য স্বামী যেন কোনোভাবে কষ্ট না পায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, আর না হয় আমাদের জন্য জাহান্নাম অবধারিত। স্বামীর গুরুত্ব কতটুকু আল্লাহ রসুল বলেন যে লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। একজন মহিলা আল্লাহকে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ না নিজের স্বামীকে সন্তুষ্ট করে। শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া মাশারান নিসা লাউ তা'লামনা হাক্কু আজওয়াজিকুন্না আলাইকুন্না। হে মহিলারা, যদি তোমরা তোমাদের উপরে স্বামীদের কি পরিমাণ হক আছে যদি জানতা, তাহলে তোমার চেহারা দিয়া তোমার স্বামীর শরীর থেকে ময়লাগুলা, তোমার স্বামীর পায়ের ময়লাগুলা তুমি পরিষ্কার করতা। এই পরিমাণ স্বামীর মর্যাদা। স্বামী আপনার জান্নাত, স্বামী আপনার জাহান্নাম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন কথাগুলা। 4 নাম্বার যে কারণে মহিলারা জাহান্নামে যাবে বেশি, এর মধ্যে একটা হলো যে আমাদের সমাজে বহুল প্রচলিত হয়ে গেছে যে নারীরা পুরুষের পোশাক পরে। আমরা অনেকে বাচ্চাদেরকেও পড়াই, কন্যা সন্তানদেরকে আমরা পুরুষের পোশাক পড়াই না, এটা ঠিক না। তাকে আপনি যেভাবে অভ্যস্ত করবেন সেইভাবে অভ্যস্ত হবে। তাকে ছোটকাল থেকেই আল্লাহর আদবান্বিত করতে হবে, আল্লাহর আদব দিয়া তাকে আদব শিখাইতে হবে, ইসলামী মোতাবেক শরিয়া মোতাবেক তাকে শিখাইতে হবে। আর না হয় আপনি কন্যা সন্তানকে আদর করতে পারেন, এই কন্যা সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। 4 নাম্বার 3 নাম্বার কারণ যেটা বলতেছিলাম, যে নারীরা বেশি কি করে, বা তারা বর্তমানে বেশি পুরুষদের পোশাক পরে। পুরুষদের পোশাক যেই নারীরা পরে, আল্লাহ রাসূল বলেন লাআনাল্লাহু মুতাশাব্বিহাত মিনান নিসা বিররিজাল। পুরুষদের সাথে যেই সমস্ত নারীরা সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের উপর আল্লাহর লানত। 4 নাম্বার লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। যে সমস্ত নারীরা উল্কি আঁকে, শরীরের মধ্যে উল্কি আঁকে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। 5 নাম্বার, যে সমস্ত নারীরা লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। অনেক নারী আছে চুল লাগায়, আলগা চুল লাগায়, যারা আলগা চুল লাগাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। লাআনাল্লাহুল আন্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত। যে সমস্ত নারীরা বুড়ু চিকুন করে কপালের চুল কেটে ফেলে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। 6 নাম্বার, যে সমস্ত নারীরা নাইহা বিলাপ করে, কেউ মারা গেলে, স্বামী মারা গেলে বা বাবা মারা গেলে বিলাপ করে আর বলে আল্লাহ তাআলা আমাকেই দেখছে, আল্লাহ তাআলা তাকেই দেখছে, আর কাউকে দেখে নাই, এভাবে যে সমস্ত কথা বলে বিলাপ করতে গিয়া, নাউযুবিল্লাহ, একবারে শিরিকি কথা বলে। এজন্যে এই বিলাপকারিণী যে সমস্ত নারী আছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। 7 নাম্বার, যে সমস্ত নারীরা কথায় স্বামীর কাছে তালাক চায়, কথায় আছে না তালাক চায়। অনেক নারী আছে একটু কিছু হইলেই পান থেকে চুন খসলেই বলে আমার ছেড়ে দেন, আমার আব্বরে ডাকেন, মীমাংসা করে দেন, ছেড়ে দেন। তাদের ঠিকানা হবে জাহান্নাম। আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা বিফি গায়রি মা বাসিন তালাকান। যে নারী কোন রকম কারণ ছাড়া অযথা স্বামীর কাছে তালাক চাবে, আল্লাহ রাসূল বলেন হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। জান্নাতের ঘ্রাণ তার জন্য হারাম হয়ে যাবে, নাউযুবিল্লাহ। 8 নাম্বার, বর্তমানে কিছু পোশাক বাইরেছে নারীরা পরে, যেগুলি পরার পরেও কি উলঙ্গ। এটা আল্লাহ রাসূল বলে গেছে। আল্লাহ রাসূল বলছে সিনফার মিন আহলিন নার, 2 শ্রেণীর লোকেরা জাহান্নামী, যাদেরকে আমি এখনো দেখি নাই। আল্লাহ রাসূলের জামানায় এই পোশাক ছিল না। আল্লাহ রাসূল বলে আমি দেখি নাই, কিন্তু ভবিষ্যতে আসবে, এখন আসছে কিনা, যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন কিছু মহিলা যারা কাপড় পরেও উলঙ্গ। কাপড় পরেও কি বলেন উলঙ্গ। এমন টাইট ফিটিং পোশাক পরে, এমন টাইট ফিটিং জামা পরে, বা এমন পাতলা কাপড় পরে
শরীরের অঙ্গভঙ্গ সব কিছু দেখা যায়, শরীর দেখা যায়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। মা ইলাতুন মুমিলাত, ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যারা যাতে করে ছেলেরা আমার দিকে তাকিয়ে থাকে, এমন সাজগোজ করে যায়, যে সমস্ত নারীরা যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রসুল বলেন তারা লা ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে তারা প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। 9 নাম্বার, ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যারা নাকি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়। অনেক মা বোনরা আছে খুব সুগন্ধি আতর গোলাপ লাগাইয়া রাস্তার মধ্যে বের হন, সাবধান। আল্লাহ রসুল বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত, যে নারী খুশবু লাগাবে, খুশবু সুগন্ধি লাগাইয়া রাস্তায় বের হবে, আর তার নিয়ত থাকবে লিয়াজিদু মিন রিহা, যে নারীরা যেন অন্য অন্য পুরুষের যেন আমার এই সুগন্ধি তারা পায়, এই নিয়ত থাকে। আল্লাহ রসুল বলেন ফাহিয়া জানিয়া, সেই নারী হলো জিনাকারিণী নারী, সেই নারী হলো কি বলেন জিনাকারিণী নারী। তো এই জন্য মা বোনদেরকে বলবো, দেখেন জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ, জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ হবে। এজন্য আমাদের সচেতন হওয়া দরকার। নামাজের ব্যাপারে মা বোনরা বেশি গাফেল, নামাজের ব্যাপারে বেশি গাফেল। এজন্য নামাজ আমরা দৈনন্দিন পড়ব, বিশেষ করে আমরা কোরআন তেলাওয়াত করব দৈনন্দিন। আমাদের এক পারা করে নিম্নে ওলামায়ে কেরাম বলেন যে এক পারা করে প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, এক পারা করে। ইঞ্জিনিয়ার ডক্টর যা কিছু বানান কোনো সমস্যা নাই। হজরত চলে এসেছেন, আমার আলোচনা এখানে শেষ করলাম। যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সকলকে মা বোনদেরকে সহ আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।